আসসালামু আলাইকুম, ক্যানভাস অফ ট্রেডিশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য আরেকটি ভিন্নধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে আখ থেকে গুড় তৈরি করা। আখ থেকে গুড় তৈরির ইতিহাস সুপ্রাচীন, যা প্রায় 500 খ্রিস্টপূর্বাব্দে ভারতে শুরু হয়েছিল। সেখানে ভারতীয়রাই প্রথম আখের রস থেকে গুড় ও চিনি তৈরির পদ্ধতি আবিষ্কার করে এবং মধ্যযুগে আরবদের মাধ্যমে এই কৌশল ইউরোপে ছড়িয়ে পড়ে, যা একটি ঐতিহ্যবাহী প্রক্রিয়া যা এখনও সনাতন পদ্ধতিতে মাটির চুলায় জাল দিয়ে গুড় তৈরি করা হয়। দর্শক, আজ আপনাদেরকে আমরা নিয়ে যাব কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ে, যেখানে গিয়ে দেখতে পেলাম আখের চাষ হয়েছে। সেই আখ কেটে কেটে রস জাল করে গুড় তৈরি করা হচ্ছে। দর্শক, দেখতেই পাচ্ছেন জমি থেকে আখ সংগ্রহ করা হচ্ছে। এইভাবেই প্রত্যেকদিন কাটেন আর হচ্ছে রস জাল করে গুড় বানান। সেখানে একটি বিষয় খেয়াল করলাম, বাজারে যেসব আখ পাওয়া যায় সেই আখগুলো এই আখ থেকে ব্যতিক্রম। বাজারে যেসব আখ পাওয়া যায় সেগুলো নাকি হাইব্রিড জাতের। প্রথমেই জমি থেকে আখ কেটে এইভাবে রাখা হয়, তারপর এগুলো কাঁচি দিয়ে ধীরে ধীরে পরিষ্কার করা হয়ে থাকে। যারা আখ কাটছেন তারা জানালেন যে আখগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত কোনো রকমের কীটনাশক ছাড়াই বড় হয়েছে, তাই এই আখগুলো খেতে সুস্বাদু ও স্বাস্থ্যকর। এ পর্যায়ে এক আখ কাটা শ্রমিক ভাইয়ের সাথে কথা বলবো। উনি জানালেন উনি নাকি 30 বছর ধরে এই কাজ করে চলেছেন। এই কোথা থেকে আসছেন আপনারা? আমরা আসি নাটোর থেকে। নাটোর থেকে এখানে আসছেন? হ্যাঁ জি। কি করতে? এই আখের মতে মিঠাই বানানোর লেগে। প্রত্যেক বছরই কি মিঠাই বানানোর জন্য আপনারা আসেন? আমি মোটামুটি 30 বছর এই মিঠাই বানানোর জন্য আখ কাটেন? হ্যাঁ, এই আখ কাটছি 30 বছর। মানে 30 বছর এই নাটোর থেকে কুমিল্লা আসেন? কুমিল্লা আসি। কতদিন থাকবেন এখানে ধরেন নিম্নে 2.5 মাস 3 মাস থাকবো, তারপর আবার গ্রামে চলে তারপর আবার চলে যাবো। কেমন লাগে এই কাজ করতে? ভালো। রোজ কেমন? প্রত্যেকদিন রোজ 800 টাকা খাওয়া দাওয়া সব মালিক। আখ জমি থেকে কাটার পর পরিষ্কার করে এইভাবে কাঁধে করে খোলায় নেওয়া হচ্ছে। খোলায় নিয়ে আখগুলোকে মেশিনের সাহায্যে রস বের করা হবে এবং সেই রস জাল করে গুড় তৈরি করা হবে। আমরা ঘুরতে ঘুরতে সেখানে একটি আখ ছুলে খাই। আখ ছুলে খাওয়াতে বেশ অভিভূত হয়েছি, সেই পরিমাণ মিষ্টি ছিল। এ পর্যায়ে আখের খোলায় মেশিন চালু করার পালা। চালু হয়ে গেল মেশিন। এ পর্যায়ে আখ দেওয়ার পালা। দর্শক, দেখতেই পাচ্ছেন লালমাই পাহাড়ের পাদদেশে অনেক বড় একটি আখের খোলা। এইরকম অস্থায়ী খোলায় তৈরি করা হয় সুস্বাদু আখের গুড়। দর্শক, দেখতেই পাচ্ছেন আখ থেকে রস বের করা হচ্ছে মেশিনের সাহায্যে। রস বের করার পর এ পর্যায়ে রসগুলোকে খোলায় জাল করার পালা। দর্শক, দেখতেই পাচ্ছেন পুরোদমে চলছে রস জাল করা।
আখ থেকে রস বের করার পর যে অপদ্রব্যগুলো থাকে এগুলো রোদে শুকিয়ে পরের দিন আবার লাকড়ি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। কিছুক্ষণ পর পর রস থেকে যে ময়লা বের হচ্ছে সেগুলো ফেলে দেওয়া হচ্ছে। এই যে খোলাটি দেখতে পাচ্ছেন, এই খোলায় রাব একেবারেই শেষের দিকে চলে এসেছে। এ পর্যায়ে আমরা যে খোলা এসেছি খোলার মালিকের সাথে কথা বলবো। আমরা এনে আসছি প্রায় এক সপ্তাহের উপরে হয়ে যাবো, 10 দিনের মতো। আমরা এনে কুশিরের গুড় একবারে কোনো কেমিক্যাল কোনো কিছু ছাড়া একদম ন্যাচারালি ভাবে আমরা কুশিরের মারাই করে রস বানাই, রাব বানাই, আবার গুড় বানাই। আমাদের এই যে লোকেশনটা, এটা হচ্ছে আমাদের লালমাই পাহাড়, কুমিল্লা ব্লু ওয়াটার পার্কের দক্ষিণ পাশের রোডটা দিয়া 100 গজ সামনে, উত্তর পাশের রোডে 100 গজ সামনে আমাদের এই লোকেশনটা। আমরা এখানে প্রায় আরো 1 মাস যাবত থাকবো। তো কেউ যদি নিতে চান, আগ্রহী থাকেন, আমাদের এই ন্যাচারালি ভাবে যেটা প্রকৃতি ভাবে যেটা আমরা তৈরি করি এটা নিতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মোবাইল নাম্বার আছে, আবার এখানে সরাসরি আসতে পারেন, সবভাবে নিতে পারেন। মোবাইল নাম্বারটা বলেন। মোবাইল নাম্বার হচ্ছে 016 21 650 866। ঘুরতে ঘুরতে আমরা দেখতে পেলাম যারা কাজ করেন তাদের একটি অস্থায়ী ঘর, এই ঘরের মধ্যেই রয়েছে গুড়। এ পর্যায়ে আপনাদেরকে বানানো গুড় খুলে দেখাবো। এই যে গুড় দেখতে পাচ্ছেন, এইরকম এক বাটি গুড় বিক্রি করছেন 220 টাকায়। আবার তারা জানালেন তারা শুধু গুড়ই নয়, একটি মধুরাবও বিক্রি করে থাকে। এই যে ড্রামটি দেখতে পাচ্ছেন, এই ড্রামে মূলত মধুরাব তারা স্টক করে রাখেন। এখান থেকে ক্রেতার চাহিদা অনুযায়ী মেপে মেপে দিয়ে থাকেন। দেখতে না খেজুর গুড়ের মতো দেখা যায়, রাবের মতো দেখা যায় না। যে মধুরাব আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কেজি 120 টাকা। একজন ক্রেতা এসেছেন মধুরাব নিতে, এ পর্যায়ে ওনার সাথে কথা বলবো। কালীবাজার থেকে আসছি। কি নিতে আসছেন? এই তো না কুশারের রস। কুশারের রস না গুড় নিতে আসছেন? গুড়। কয় কেজি নেবেন গুড়? আমার এটা যা ধরে 5 কেজি ধরবে? 5 কেজির উপর হবে এটা বেশি। এই সন্ধান কেমনে পাইলেন এখানে গুড় বানায়? এটা তো প্রত্যেক বছরে করে তারা। এটা কোন জায়গা? এটা হলো কোটবাড়ি। কোন জায়গা ধরে এটা? ক্যাডেট কলেজের পাশে। ক্যারেট কলেজের পশ্চিম পাশে যে কেউ আসলে নিতে পারবে? হ্যাঁ, নিতে পারো, অসুবিধা নেই। কত টাকা কেজি? কত টাকা বেচেন? 120 টাকা। 120 টাকা। 120 টাকা কেজি। আপনি কি প্রত্যেক বছরই নেন? প্রত্যেক বছরে নেই। এখান প্রত্যেক বছর থেকে? না নিলে এবার আইলাম কিন্তু। জায়গা তো এটা আমরা জানি, অত এদিকে থাকে না ওইদিকে থাকে। সামনে লোকের কইলে আইলে বস কইয়া থাকে। এটা হইছে আপনার 2 কেজি 500, 2.5 কেজি ধরেন। এটা বলে না যা ধরে। আমি সেখানে উপস্থিত থাকতেই দেখতে পেলাম দূর দূরান্ত থেকে অনেক ক্রেতা এসেছেন মধুরাব নিতে। তেমনই একজন ক্রেতার সাথে কথা হলো যিনি 10 কেজি মধুরাব নিতে এসেছেন। আপনিও কি রস নিতে আসছেন? আপনি কোথা থেকে আসছেন রস নিতে? আমার বাড়ি হইলো বরুড়া থানা, কুমিল্লা বিশ্ববিদ্যালয় নতুন এই জায়গাতে। আমরা দোনোখানে থাকি, তো প্রতি বছর থেকে আমরা নেই আর কি। আজকে কয় কেজি রস নিতেছেন? আমি নেওয়া যে রস না গুড় মিডাই আর কি, রাব মধুরাব করা 10 কেজি। মধুরাব? হ্যাঁ। কি করবেন এটা দিয়ে? এটা দিয়ে 2 হিটে দিয়ে খোলাইটা দিয়ে খাই আর কি। খোলা ফেটে দিয়ে 10 কেজি খাইবেন খেজুরের গুড়? 10 কেজি শীত খেলে দিন তো খাইবো মাঝে ফিটে। খাইবো না এটা। শীত যাতে দিন দেয় এত দিন মাঝে ফিটে খাইবো, ভাত খাইবো না। মানে ভাতই খাইতো না, শুধু পিঠা খাইবো? সকালবেলায় এক বেলা ভাত খাইবো। তাই বলে 10 কেজি গুড় লাগবে? হ্যাঁ,
10 কেজি সারতো না, আরো ইয়ে নেন তো সামনের সপ্তাহে আরো নেন। কি কি পিঠা বানান? দুইটা মেরা পিঠা, খোলা পিঠা, বড়া পিঠা। এই কত টাকা কেজি বেচে এই গুড়? 120 টাকা। মানে গুড়টা অরিজিনাল? হ্যাঁ অরিজিনাল। দেন আরেক কেজি দেন না। আমি নিজেও হাতে নিয়ে মধুর আপ একটু খেয়ে দেখলাম। খেয়ে যেটা বুঝলাম মনে হলো যেন খেজুরের রাব। এটা উঠেন, এটা উঠেন। মধুর আপ তৈরি করে এরকম বড় একটি ড্রামের মধ্যে স্টক করে রাখা হয়ে থাকে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। আমি উপস্থিত থেকে দেখলাম এর চাহিদা ব্যাপক। আপনারা চাইলে যে কেউ এই খাঁটি গুড় ও মধুর আপ নিতে পারেন। আখের খোলা থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।